সরকার গঠনের পথে জামায়াত ইসলামী। সাম্প্রতিক জরিপ ও রাজনৈতিক বাস্তবতা জামায়াত ইসলামীর জন্য যে সম্ভাবনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা IRI এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রায় 53% মানুষ জামায়াত ইসলামের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। এই অনুকূল জনমত সরাসরি ভোটে রূপান্তরিত হলে তা বিপুল সংখ্যক আসন জয় লাভের সহায়তা হবে। একই জরিপে 29% মানুষ জামায়াতকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা বিএনপি 33%-এর খুব কাছাকাছি। এই 4%-এর সামান্য ব্যবধান ভোটের দিনেই রাজনৈতিক পরিস্থিতিতে সহজে অতিক্রম করা সম্ভব। সাংগঠনিক কাঠামোর দক্ষতা ও প্রস্তুতি। জামায়াত ইসলামের একটি সুসংগঠিত ও ক্যাডার ভিত্তিক কাঠামো রয়েছে, যা বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দলের তুলনায় অনেক শক্তিশালী। এই সাংগঠনিক শক্তি ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনা এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের আগমন। দলটি এবারের নির্বাচনে তাদের প্রার্থীর তালিকায় 80% তরুণ ও শিক্ষিত মুখ রেখেছেন। এই নতুন যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা ভোটারদের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এবং গতানুগতিক রাজনীতির বাইরে নতুন আস্থা তৈরি করতে সক্ষম হবে। সার্বিক নির্বাচনের প্রস্তুতি। জামায়াত ইসলামী এরই মধ্যে 300 আসনের মধ্যে প্রার্থী তালিকা তৈরি করে নির্বাচনী তৎপরতা শুরু করেছে। এটি তাদের জয়ের লক্ষ্যমাত্রা 150 আসনের নির্ধারণের উচ্চ আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তরুণ ও ছাত্র সমাজের সমর্থন। ছাত্র রাজনীতির আধিপত্য। 2025 সালের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু নির্বাচনের দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয় ও প্রভাব তরুণ প্রজন্মের মধ্যে জামায়াত ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা স্পষ্ট ইঙ্গিত বহন করে। এই ছাত্র সমাজে এবারের নির্বাচনে সক্রিয় কর্মী হিসেবে কাজ করে ভোটের ফল পাল্টে দিতে পারে। বাংলাদেশ ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। ইসলামী দলগুলোর মধ্যে যদি একটি সমন্বিত ঐক্যজোট গঠিত হয়, তবে তারা বৃহত্তম জনগোষ্ঠীর সমর্থন নিয়ে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে যাবে। জামায়াত ইসলামী সরকার গঠন করলে যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র। দলটির নির্বাচনী ইশতেহারের মধ্যে লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা সৎ, যোগ্য ও নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে 5 বছরের মধ্যে দারিদ্র, বেকারত্ব ও দুর্নীতির অভিশাপ থেকে জাতিকে মুক্তি দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করেছেন। নারীর অধিকার ও নিরাপত্তা। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য অনুযায়ী জামায়াত ক্ষমতা এলে নারীরা সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা পাবেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থনৈতিক স্বনির্ভরতা। তারা পুঁজিবাদী সুদভিত্তিক অর্থব্যবস্থা খতম করে দেশকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সকল কারণের সম্মিলিত প্রভাবে বিশ্লেষকরা মনে করছেন যে আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও একটি বৃহত্তর জোটের মাধ্যমে বা প্রধান দল হিসেবে আবির্ভূত হয়ে সরকার গঠনের নেতৃত্ব দিতে পারে। তাদের ক্রমবর্ধমান জনসমর্থন এবং সুসংগঠিত প্রস্তুতি এবারের নির্বাচনে বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জামায়াত ইসলামের নির্বাচনের ইশতেহারের মূল বিষয়বস্তু। জামায়াত ইসলামের ইশতেহারের সাধারণত কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়। তারা যে মূল ক্ষেত্রগুলোর পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতিমুক্ত প্রশাসন। ইশতেহারের প্রধান অঙ্গীকার হলো সর্বস্তরে দুর্নীতি সম্পূর্ণরূপে নির্মূল করা। তারা একটি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা, দলীয় প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা।